আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে মে মাসের 28 তারিখ, আসন্ন 2025 সালের কুরবানি ঈদ সামনে আমাদের। এই ঈদের চাঁদ সম্ভবত আজকে রোজ বুধবার সূর্য অস্ত হওয়ার পর উদিত হইতে পারে। এই জন্য আমরা যারা কুরবানি করব এবং যারা কুরবানি করব না, অবশ্যই আমরা প্রত্যেকেই আজকে সূর্যাস্ত হওয়ার আগেই আমাদের চুল, মুছ, নখ এবং আমাদের নাভির নিচের চুল সহ আমরা যত পরিষ্কার জায়গা রয়েছে সবগুলো পরিষ্কার করে ফেলব এবং তা ঈদের নামাজ আদায় করার পরে এগুলা কাটব। এগুলা কাটলে একটি নফল কুরবানি করার সওয়াব পাওয়া যাবে। আমি যদি আপনাদের সামনে একটি হাদিস উল্লেখ করি, যে হাদিসটি সুনানে আবি দাউদ সহ তিরমিজি শরীফ বিভিন্ন কিতাবে এই হাদিসটি উল্লেখ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আইয়াজহা ফালিউমাসসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি জিল হজ্জার মাসের চাঁদ দেখে এবং তোমাদের মধ্যে কেউ কুরবানি করতে ইচ্ছা করে, তাহলে সেজন্য তার চুল এবং নখ না কাটে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যারা কুরবানি করবে তাদের কথা, কিন্তু অন্য আরেক হাদিসে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে ওই হাদিসও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কুরবানি করতে সামর্থ্য নেই বা যারা কুরবানি করবে না তাদের কথাও বলেছেন। আর অন্য অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো ব্যক্তি যদি জিল হজ মাসের চাঁদ উদিত হওয়ার আগেই নখ, চুল, মুছ ইত্যাদি কাটে এবং 10 দিন আর এগুলা না কাটে, ঈদের নামাজের পর কাটে, তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে একটি নফল কুরবানির সওয়াব পাবে। তাই আমরা যারা এই সওয়াবের অংশীদার হতে চাই, আমরা আজকে রোজ বুধবার সূর্যাস্ত হওয়ার আগে আমরা এই কাজগুলো সেরে ফেলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।